মা আসছে আসছে এই ব্যাপারটাই বেশ ভালো ছিল। আজকের পুরো দিনটা যে কিভাবে কেটে গেল, সাজগোজ, মাকে আনতে যাওয়া থেকে শুরু করে মায়ের পুজো, এত লোকজন, যেন চোখের পলকে সময়টা কেটে গেল। নমস্কার, আমি দেবলীনা। আমার চ্যানেল সিম্পল লিনাতে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে চলেছি। এই মুহূর্তে আমাদের ঘরটা হয়ে গেছে মেকআপ রুম, তবে মেকআপ আর্টিস্ট কম আর ক্লায়েন্ট বেশি হয়ে গেছে, তাই যে যেখানে পারছে লাইন দিয়ে সাজা শুরু করে দিচ্ছে। তবে আমার দুটো অগ্রিম বুকিং আছে, তাদের দুজনকে আমাকেই সাজিয়ে দিতে হবে। তারা আগে থেকেই বলে রেখেছে তারা আমার কাছেই সাজবে। আর আমাদের মেকআপ রুমে ডিপার্টমেন্ট ভাগ করা আছে, কেউ সাজিয়ে দেবে, কেউ চুল বেঁধে দেবে, কেউ শাড়ি পরিয়ে দেবে। পিসির দায়িত্ব পড়েছে শাড়ি পরিয়ে দেওয়ার, পিসি সবাইকে শাড়িটা পরিয়ে দিচ্ছে। ফার্স্টে যাকে দেখলে পুচকুটা, ওটা হচ্ছে মামার মেয়ে, ওকে সাজিয়ে দিয়েছি। আর এখন আমাকে ছোটো মামিকে সাজাতে হবে, এদের দুজনকে সাজাতেই হবে। আর বাদ বাকি সবাইকে আমি না করে দিয়েছি, কারণ আমি আজকে আর পারছি না, আবার নিজেকে সম্পূর্ণ সাজতে হবে একা একা। আর এই যে আমার বান্ধবীটা টাইম মতো চলে এসেছে, সুন্দর করে সেজে গুজে ছেলেকে নিয়ে একদম চলে এসেছে। তারপর আমি খুবই তাড়াতাড়ি রেডি হয়েছি। আমার ভিডিও ক্লিপ নেওয়ার জন্য কেউ আর নিচে ছিল না, সবাই ওপরে চলে গেছে। আর আমিও তাই খুব তাড়াতাড়ি রেডি হয়ে অবশেষে ওপরে আসতে পেরেছি। আর আজ একদম ছোট থেকে বড়রা সবাই শাড়ি পরেছি, আর বেশিরভাগ সবাই চেষ্টা করেছি লাল সাদায় শাড়ি পরার। শুধুমাত্র আমাদের এই রসগোল্লাটাই শাড়ি পরেনি, আসলে অনেকটাই ছোট সবার থেকে। আর শাড়ি পরে এতক্ষণ থাকাটা কষ্টের, তাই মামি বলল থাকার শাড়ি পরতে হবে না। আসলেও ছোট থেকে এতটাই মিষ্টি, আমরা সবাই ওকে রসগোল্লা বলে ডাকি। এই মুহূর্তে আমরা এখন সবাই মিলে বসে পুজো দেখছি, গল্প করছি আর প্রচুর আনন্দ করছি। পুজো শেষ, এখন হচ্ছে অঞ্জলি। পুজো শেষ হতে খুব একটা রাত হয়ে যায়নি, সব কিছুই প্রায় টাইম মতোই হয়ে গেছে। যাই এবার একটু খাবার দিক থেকে ঘুরে আসি। আমার বান্ধবীটা একা একাই খেতে বসে পড়ে গেছে, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, ওকে একা একা বাড়ি ফিরতে হবে। কিন্তু খেতে বসে তো ও কখনোই শান্তি পায় না, ওই পুচকুটা জ্বালাচ্ছে, ওকে ফোন দিতে হচ্ছে, কান্না করছে, বিরক্ত করছে, তো তার মধ্যেই ওকে খেতে হবে, কি আর করবে। আর ওই দিকে যেই পুচকুটা হাত দেখাচ্ছে, ওটা হচ্ছে আমার দিদির মেয়ে, ওর নাম হচ্ছে গিনি, ও ভীষণ সুইট। আর এইদিকে এখন যজ্ঞের জন্য সব জোগাড়জান্তি চলছে। মায়ের কাছে তো 108টা প্রদীপ দিতে হয়, এই প্রদীপটা সবাই ধরাতে পারে, বাড়ির প্রত্যেকে আমরা সবাই একটা করে প্রদীপ ধরিয়েছি। নিজের বাড়ির পুজো মানে বুঝতেই পারছো, আমি যতটা পেরেছি ব্লগে সবটা দেখানোর চেষ্টা করেছি। চরণামৃত খেয়ে মা, কাম্মারা, বোন, ভাই সবাই এবার উপোস ভাঙতে পারবে। এবার শরবত, ফলমূল যা ইচ্ছা খেতে পারবে। চেয়ারের পেছনের রোতে মামি বাদ দিয়ে সবাই ঘুমে ঝিমোচ্ছে। জুই দিদি তো অনেক কষ্ট করে হাতটা তুলে হাই করলো, আর মাসি তো ঘুমে ঢলেই পড়ছে। এবার নিচে এসেছি, একটা দাদা আর বৌদি এসেছে, ওদের দুজনকে নিতে এসেছি। নিচে গেস্টদের জন্য কফির ব্যবস্থা করা হয়েছিল, তো ওদের দুজনকে কফি খাইয়ে এবার ওপরে নিয়ে যাব। দুজনকে খেতে বসিয়ে দিয়ে এসেছি, এবার চলো দেখাই রাতে কি কি মেনু আছে। এখানে চলছে গরম গরম বেগনি ভাজা, আর সব কিছু তো রান্না হয়েই আছে, সেগুলো সব ট্রেতে সাজানো আছে, চলো দেখিয়ে নিয়ে আসি। এখানে আছে খিচুড়ি, ছ্যাঁচড়া বা অনেকে পাঁচ তরকারি বলে, পাঁচ তরকারি, তার সাথে পোলাও, আলুর দম, পায়েস, মিষ্টি, চাটনি। পুজো শেষ, এখন সব মামি, মাসিরা, পুচকুরা সবাই খেতে বসে গেছে, অনেকটাই রাত হয়ে গেছে। কেমন খাচ্ছ বলো? একবার কর, ওটা তো ছাড়া হবে ফেসবুকে। হ্যাঁ, কর কর কর। এবার মা আর কাম্মা মিলে সবার জন্য ভোগের প্রসাদ বাড়বে। আমরা এখন ভোগের প্রসাদটাই খাবো, পরে শাড়ি চেঞ্জ করে ভালো করে বসে খাওয়া যাবে। আর এই দেখো মা আর কাম্মা দুজনেই আজ বোনের দেওয়া শাড়িটা পরেছে।
সবাইকে সাজানোর পর নিজে খুব তাড়াহুড়ো করে শেষে সাজতে পেরেছি। তোমাদেরকে সাজটা দেখানো হয়নি, আর বাড়ির কারোর সাজও ভালোভাবে দেখানো হয়নি। অবশ্যই জানিও যে কেমন লাগছিল সবাইকে দেখতে। যাই হোক, এই ভোগটা যতক্ষণ না পাচ্ছিলাম ততক্ষণ যেন তৃপ্তি হচ্ছিল না। মায়ের ভোগে একটা আলাদাই তৃপ্তি আছে। এবার নিচে গিয়ে শাড়িটা চেঞ্জ করে নেব, তার আগে একটু ভালো করে ছবি তুলে নিই। আজকে একটাও ভালো করে ছবি তোলার সময় সুযোগ কোনোটাই পাইনি। এক রাতেই মায়ের আসনটা ফাঁকা হয়ে যাবে এটা ভেবে সবারই সত্যি ভীষণ মন খারাপ করছিল, কিন্তু কিচ্ছু করার নেই। এটা যেহেতু মানসিক পুজো, তাই যেদিন পুজো দেওয়া হয় সেদিনই মায়ের বিসর্জন দিয়ে দিতে হয়। এবার বিদায় বেলায় সবাই মাকে এক এক করে বরণ করে নেবে। এখন কাম্মা বরণ করছে। বরণের পালা শেষ, এবার আমরা বসেছি খেতে। বিসর্জন দিয়ে এসে খেতে খেতে অনেকটাই রাত হয়ে যাবে। এখনই প্রায় 12টা মতন বাজে। তেমন কিছু একটা খেতে ইচ্ছা করছে না, ওই একটু না খেলে না, তাই বসেছি খেতে। মায়ের বিসর্জন বলে কথা, বিসর্জনের আগে একটু সিঁদুর খেলা হবে না সেটা তো হতেই পারে না। কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে, বাড়ির সব লোকজন, আত্মীয় স্বজন, বেশিরভাগ মানুষজনই ঘুমিয়ে গিয়েছে। আর যে কজন জেগে আছে সে কজন মিলেই আমরা এখন সিঁদুর টিঁদুর খেলে যাব সবাই মিলে মাকে বিসর্জন দিতে। আর আমি সবাইকে বলে দিয়েছি গালে ছোট্ট করে সিঁদুর দিতে, তাতে দেখতেও বেশ ভালো লাগে। আর ঠান্ডার রাতে বেশি ভূতের মতন সিঁদুর না মাখাই ভালো। দধিমঙ্গল বুলটির বিসর্জনের আগে বোধহয় খই দই খেতে হয়, আর সেটা নিয়েই সবাই ইয়ার্কি করছে যে আমার দধিমঙ্গল। বাড়িতে বিয়ে, অনুষ্ঠান, পুজো যাই থাকুক না কেন, এই ব্যাপারটা ভীষণ ভালো লাগে। সবাই একসাথে এক জায়গায় হওয়া যায় আর প্রচুর মজা, আড্ডা, গল্প করা যায়। মায়ের বিসর্জনের সময় হয়ে গেছে। কাকা মামারা সবাই মিলে মায়ের জায়গাটা পরিষ্কার করে নিচ্ছে। এবারই মাকে বের করা হবে। শুধু এটাই বলবো, আবার এসো মা, আর সকলকে ভালো রেখো। এই মুহূর্তটা না সবচেয়ে বেশি খারাপ লাগে। সব আলো নিভিয়ে দিয়ে আসনে শুধু একটা মোমবাতি জ্বলে ওঠে। দেখো, আমাদের সাথে সাথে মায়ের মনটাও বেশ খারাপ, সেটা মায়ের মুখ দেখেই বোঝা যাচ্ছে। বাড়িটা পেছনের দিকে ফেলে দিয়ে মা সামনে এগিয়ে যাচ্ছে। একটু মন খারাপ তো করছেই, কিন্তু জানি মা আবারও আসবে, তাই একদম মন খারাপ করে আমরা বিসর্জন দিতে যাচ্ছি না। সবাই মিলে প্রচুর আনন্দ করতে করতে, মজা করতে করতে গেছি মাকে বিসর্জন দিতে। শুধুমাত্র ব্লগের জন্য না, কিছু কিছু দিন যেন মনে হয় প্রত্যেকটা মুহূর্ত ঠিক যেন এভাবেই সাজিয়ে যত্নে রেখে দিই। আজ ঠিক তেমনই একটা দিন। আর ভাই যেহেতু বাড়ির একমাত্র ছেলে, তাই ঘট বিসর্জনটা ভাইই দিচ্ছে। আসার সময় গোটা পাড়ার লোকজনের ঘুম ভাঙাতে ভাঙাতে আমরা বাড়ি এসেছি। এত চিৎকার চেঁচামেচি আমরা করেছি, সবাই সত্যিই ভাববে কি সকাল হয়ে গেছে। এখন কটা বাজে? 3:30। এখন হচ্ছে চা করো। পার্টনারটা কোথায়? যাও চা করো। কারোর চোখে ঘুম নেই, এদিকে সবাই গল্প করে বেড়াচ্ছে, এদিকে মাসি চা করছে, এই সবই চলছে এখন।
আদার প্রিপারেশন হচ্ছে বন্ধুরা। আজকে তো সকাল হয়েই গেল, এখন থেকে আবার পরের দিনের ব্লগ স্টার্ট হয়ে যাবে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।